ইতিহাসের পাতায় প্রকৃতির অঙ্গে মানুষের ভালোবাসায় এক মন ভুলানো জনপদের নাম নওগাঁ। বরেন্দ্রভূমি, বিল অঞ্চল ও পলি অঞ্চলের সমন্বয়ে গঠিত নওগাঁ জেলা বর্তমানে রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনের সমৃদ্ধ ইতিহাস, জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি এবং কৃষি সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের অনন্য একটি জেলা। নওগাঁ নদী, খাল, বিল এবং তালগাছ সম্বলিত সুদীর্ঘ পথ নওগাঁকে যেমন করেছে দর্শনীয়, তেমনি বিভিন্ন বৌদ্ধ, হিন্দু ও মুসলিম প্রত্নস্থাপনার বৈচিত্র্যপূর্ণ সহাবস্থান আমাদের স্মরণ করিয়ে দেয় চিরায়ত সম্প্রীতির কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের গতিধারাকে এর সাথে সংযুক্ত করলে নওগাঁয় পাওয়া যায় এক হৃদ্য বাংলাদেশকে। নওগাঁর প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহের মধ্যে প্রধানতম আকর্ষণ সোমপুর বিহার, স্থানীয়দের কাছে যা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, পাল বংশের দ্বিতীয় শাসক ধর্মপালের রাজত্বকালে এটি নির্মিত হয়। ঐতিহাসিকগণের মতে, প্রাচীন ভারতে যে 5টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল তার দুটিরই অবস্থান বর্তমান নওগাঁ জেলায়, একটি সোমপুর বিহার এবং অপরটি ধামইরহাট উপজেলায় অবস্থিত জগদ্দল বিহার। সোমপুর বিহারের প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্য শৈলীকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকিয়ে রাখতে একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে ইউনেস্কোর নিকট প্রস্তাব প্রেরণ করেন। তারই ধারাবাহিকতায় 1985 সালে সোমপুর বিহার বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। পাহাড়পুরের এই মর্যাদা ও স্বীকৃতিকে ধারণ করে দেশে ও বিদেশে নওগাঁকে তুলে ধরতে নওগাঁ জেলা ব্র্যান্ডিং করা হয়েছে বিশ্ব ঐতিহ্যে সোনালী নওগাঁ, গোল্ডেন নওগাঁ, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ। নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ মুসলিম আমলের স্থাপত্যের অন্যতম নিদর্শন। সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে জনৈক সোলাইমান 1558 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদের দেয়াল ও ভেতরের নকশা পাথরের তৈরি। মসজিদের সামনে রয়েছে বিশাল দিঘি। বাংলাদেশের 5 টাকার নোটে এই মসজিদের ছবি চিত্রিত আছে। আত্রাই উপজেলার পতিশরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে ধরে রেখেছে নওগাঁর বুকে। কবিগুরু তার জমিদারি তদারকির কাজে এখানে এসে বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন। পতিশরের রবীন্দ্র কুঠি বাড়ির অনতি দূরে আত্রাই উপজেলাতেই রয়েছে একটি গান্ধী আশ্রম। ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি অনন্য এক জলাধার আলতা দিঘি নওগাঁর গর্ব। ধামইরহাট উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা বিশাল প্রাকৃতিক শালবনের ভেতরে বৃহৎ এই দিঘি দৈর্ঘ্যে 1.2 কিলোমিটার ও প্রস্থে 0.20 কিলোমিটার। 2011 সালে সরকার আলতা দিঘিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। আরও যে সকল ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনা নওগাঁ জেলাকে করেছে ঐশ্বর্যময়, তাদের মধ্যে হলুদ বিহার, দিবর দিঘি ও দিব্যক জয়স্তম্ভ, ভীমের পান্টি, মাহি সন্তোষ, দুবলহাটি রাজবাড়ি, বলিহার রাজবাড়ি, হাসাই গাড়ি বিল, আত্রাই ছোট যমুনা, পুনর্ভবা নদীর সর্পিল গতিপথ ও ঘুঘুডাঙ্গার তালগাছের সারি উল্লেখযোগ্য। নওগাঁ জেলায় বসবাসকারী প্রায় 2 লক্ষ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক কৃষ্টি নওগাঁ জেলাকে করেছে বৈশিষ্ট্যময়।
বাংলার শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ জেলার পথে প্রান্তরে ছড়িয়ে থাকা দৃশ্য শাশ্বত বাংলার চিরচেনা সৌন্দর্যকেই ফুটিয়ে তোলে। এছাড়া বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত পোরশা, সাপাহার ইত্যাদি উপজেলায় ক্রমবর্ধমান আমের চাষ নওগাঁর প্রকৃতির চিরায়ত রূপ ও সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। আমাদের মহান মুক্তিযুদ্ধে নওগাঁ জেলার আপামর জনসাধারণ ও বীর মুক্তিযোদ্ধাদের রয়েছে অনবদ্য অবদান ও গৌরবময় আত্মত্যাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩ বারের ভ্রমণের স্মৃতি বিজড়িত নওগাঁ জেলার বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন এই জেলাকে করে তুলেছে বৈশিষ্ট্যময়, যার অনবদ্য সৌন্দর্য যেন প্রত্যেককে আহ্বান জানায় নওগাঁ ভ্রমণের।